গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তিন্নি তোমাদের সঙ্গে আর একটা নতুন ব্লগ শেয়ার করতে চলে এসেছি। আশা করি তোমরা আজ যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো তোমরা সবাই খুব ভালো আছো আর খুব সুস্থ আছো। আজ সন্ধে 7টা থেকে ব্লগটা শুরু করলাম। আশা করব ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তোমরা তো প্রত্যেকদিন আমার সকালের ব্লগটা দেখো, কিন্তু রাতের কোনো দিনই ব্লগ তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো আজ ভাবলাম সকালের ব্লগ শেয়ার না করে রাতের ব্লগটা শেয়ার করি। সন্ধেবেলা প্রথম কাজই হচ্ছে সন্ধে দেওয়া, সেটা তো হয়েই গেছে। আজ আমার কাজের মাসি আসেনি, তো অনেক বাসনপত্র পড়েছিল, তো সেগুলো বেসিনেই ধুয়ে নিচ্ছি। আমি যদি আগে জানতাম আজকের বিকেলে কাজে আসবে না, তাহলে আমি কলতলায় বসে মেজে নিতে পারতাম। সন্ধে হয়ে গেছে বলে আর কলতলায় বসে বাসনগুলো মাজলাম না। কলতলায় বসে বাসন মাজলে একটা সুবিধা কি হয়, একদম অসুবিধা হয় না, নাহলে এইটুকু বেসিনে বাসন মাজতে একটু কষ্টই হয়। বাসন সমস্ত মাজা হয়ে গেছে, এবার রান্নার জোগাড়গুলো করতে বসে গেছি। বাসন কিন্তু এখনও তুলিনি, জল ঝরাতে রেখে দিয়েছি। বেশ কিছুদিন ধরে ব্লগ দিতে পারছিলাম না, আমি বাড়ি ছিলাম না, আমি একটু ও বাড়ি গেছিলাম। তো ও বাড়ি যাওয়ার আগের এটা ব্লগ। তো আমি এখন বাড়ি এসে ব্লগটাকে রেডি করছি। ও বাড়িতে গিয়ে আর ব্লগ তৈরি করা হয়নি। ফ্রিজে অনেকটা মাটন ছিল, যেহেতু কাল থেকে আর বাড়ি থাকবো না, সেই জন্য আমি মাটনটাকে করে নিচ্ছি। আর যেহেতু কাজের মাসি আসেনি, অনেক কিছু কাজ করতে হয়েছে, সেই জন্য তোমাদের দাদাকে বলে দিয়েছি যে রাতের রুটি নিয়ে আসতে। মাটন আর রুটি খেতে বেশ ভালোই লাগে। আমি আদা রসুন এরকম চাচুনিতে বেশিরভাগ সময় চেঁচেই নিই, নাহলে আমার বাইরে শিল আর এই সন্ধেবেলা শিলে বাটতে বিরক্ত লাগে। আবার এইটুকু মশলার জন্য মিক্সি বার করতে আরও বিরক্ত লাগে। সকালে ঠিক যতটা কাজ থাকে সন্ধেবেলা কিন্তু ঠিক ততটাই কাজ থাকে। কাজ কিছুই কম বেশি মনে হয় না, একই রকম কাজ বিকেলবেলাতেও আমায় করতে হয়। দুবেলার রান্না আমি বেশিরভাগ সময় করি না, আমি সব সময় দুবেলার রান্না দুবেলাতেই করবার চেষ্টা করি। বাসি খাবারটা খেতে আমার খুব একটা ভালো লাগে না। এমনিতেও তরকারি যদি করাও থাকে, রুটিটা তো করতেই হয়, সেই জন্য আমি সবসময় চেষ্টা করি যে তরকারিটাও বিকেলবেলা করে নেওয়া। গরম গরম খাবারের স্বাদটাই কিন্তু আলাদা হয়। মাটনটা এখন ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর ভেজে রাখা আলুগুলোও এখন দিয়ে দিলাম। মাটন যত ভালো কষা হবে তত কিন্তু মাটনের টেস্টটা ভালো হবে। কষা মাটন কিছুটা তুলে রেখে দিলাম, কাল তোমাদের দাদার অফিসের রান্নাটা হয়ে যাবে। আমি সব সময় মাটন কিন্তু প্রেসারেই করি, আর প্রেসারে করলে মাটনটা খুব তাড়াতাড়ি হয়েও যায়। কড়াতে যদি মাটন ফোটাতে যাই তাহলে অনেকটা সময় চলে যায়। তবে অনেকেও বলে নাকি কড়াতে মাটন করলে খুব ভালো টেস্ট হয়। তবে আমার তো মনে হয় প্রেসারে একটু নরম হয়ে গেলে মাংসটা খেতে বেশি ভালো লাগে। মাটন হতে তো অনেকটা সময় লাগবে, তো সেই ফাঁকে আমি ভাবলাম কিছুটা কাজ এগিয়ে রাখি। রান্নাঘরের সমস্ত নোংরাগুলোকে বার করে দিয়ে ভালোভাবে মুছে দিচ্ছি। আর রান্নাঘর যেহেতু মা অন্নপূর্ণার জায়গা, সেই জন্য সারা রাত নোংরা হয়ে থাকবে, দেখতেও ভীষণ খারাপ লাগে, সেই জন্য ভালোভাবে পরিষ্কার করে দিয়েছি। আজ মুছবার সময় একটু চোখে পড়লো যে চালের ড্রামটা একটু নোংরা হয়েছে, সেই জন্য চালের ড্রামটাকে ভালোভাবে মুছে দিলাম।
বাসনগুলো থেকে সমস্ত জল ঝরে গেছে। এখন বাসনগুলোকে ভালোভাবে র্যাকে গুছিয়ে তুলে দেব। সংসারের টুকিটাকি কাজ তো লেগেই থাকে, আর একটা কাজ করতে গেলে আর একটা কাজ চোখে পড়ে যায়, সেই জন্য কাজ করতেও একটু সময় লেগে যায়। আমার বেশিরভাগ সময়টাই কিন্তু রান্নাঘরে কেটে যায়। সকালের তো বেশ অনেকটা সময় রান্নাঘরে থাকি, আর বিকেলেরও কিন্তু অনেকটা সময়ই আমি রান্নাঘরেই কাটিয়ে দিই। আমি রান্না করতে ভীষণ ভালোবাসি, আর আমি আমার রান্নাঘরটাকেও খুব ভালোবাসি। সেজন্য রান্নাঘর কিন্তু আমি সবসময় খুব সুন্দর করে সাজিয়ে রাখি। সকালের জন্য একটা ডিটক্স ওয়াটার আমি তৈরি করে রাখছি। এটা কিন্তু আমি সকালে ঘুম থেকে উঠে খাই। গরমকালে যে কোনো ডিটক্স ওয়াটার খাওয়া খুব ভালো, এতে শরীরটাও বেশ ভালো থাকে। রান্নাঘরের বেশিরভাগ কাজ হয়ে গেছে, আর আমি এখন চলে এসেছি আমার মাঝের ঘরটাতে। কেন, বিকেলে পড়িয়েছি, আর বিকেলে পড়ানোর পর ঘরটাকে গোছানো হয়নি, তো এখন ঘরটাকে ভালোভাবে গুছিয়ে নেব। রাতে একটু কাজ করে রাখলে সকালের কিন্তু কাজ অনেকটা হালকা হয়ে যায়, আর ঘরদোরগুলো দেখতেও ভালো লাগে। ঘরের কাজ করতে করতে আবার রান্নাঘরে চলে এসেছি। মাটনটা কিন্তু প্রায় হয়েই গেছে, আর মাঝখানে আমি মাটন থেকে আলুগুলোকে বার করে রেখেছিলাম, না হলে আলুগুলো একদম গলে যেত। আর এখন দেখো মাটনটা সেদ্ধও হয়ে গেছে, আর আলুগুলো এর মধ্যে ঢেলে দিলাম। আমি সবসময় এভাবে ছোটাছুটি করেই কাজ করি। যদি একটা জায়গায় দাঁড়িয়ে আমি কাজ করতে যাই, তাহলে কিন্তু অনেকক্ষণ সময় লেগে যাবে, আর অন্যান্য কাজগুলো আমি করতেই পারবো না। আমি সবসময় আমার নিয়মেই কাজ করি। আমাকে কেউ অনেক কথাই বলে যে এভাবে কাজ করতে হয়, ওভাবে কাজ করতে হয়, কিন্তু তাদের কথা শুনে চললে আমার কাজটা আর করে ওঠাই হবে না। আমি একসঙ্গে দুটো তিনটে কাজ একবারেই করে নিই, না হলে একটা জায়গায় দাঁড়িয়ে যদি কাজ করি, তাহলে শুধু সেই কাজটাই হতে থাকবে, আমার আর অন্য কাজই হবে না। দুপুরের পর থেকে আর ঘরেই আসিনি। দুপুরে একটু শুয়েছিলাম, তারপরেই পড়তে এসে গেছিলো। তারপর পড়িয়ে আর আমি আর ঘরে আসিনি, একেবারে রান্নাঘরে চলে গেছিলাম। যদি ঘরে ঢুকি না, অনেকটা সময় চলে যায়। তো এখন সেজন্য ভাবলাম একটু বিছনাটা ভালোভাবে গুছিয়ে রাখি, আর বিছনা টান টান হয়ে গোছানো থাকলে রাত্রিরে ঘুমোতেও ভীষণ ভালো লাগে। বিছনার চাদর তুলে ঝাড়লাম না বলে ভালোভাবে বিছনাটাকে ঝাড়ু মেরে নিচ্ছি, আর যা নোংরা ছিল সেগুলো বেরিয়েও যাবে। একটা মেয়ের সারাদিনে যে কত কাজ থাকে তার কোনো হিসেব থাকে না। আর মানুষ যে বলে তুমি কি কি কাজ করো, সত্যি কথা বলতে গেলে কি কি কাজ করি বলে বোঝানো যাবে না। কাউকে যদি সারাদিন এক জায়গায় বসিয়ে রাখা হয়, আর আমার কাজগুলো তাকে যদি দেখাতে থাকি, তবেই সে বুঝবে যে আমি সারাদিনে কি কি কাজগুলো করি। রাতে একটু কাজ এগিয়ে রাখলে সকালের অনেকটা কাজ রিলিফ পাওয়া যায়। ঘর এত রাত্তিরে মুছবো না, শুধু একটু ঝাড় দিয়ে দেব, দিয়ে দিলেই কিন্তু মোটামুটি আমার ঘরের কাজ সমস্তটা শেষ। আর এখন যেহেতু প্যাচপ্যাচে গরম, আর গরমে এত কাজ করবার পরে গাটা না ধুলে একদমই ভালো লাগে না, সেজন্য রাতে আমি গাটাও ধুয়ে নিয়েছি। আর গাটা ধুলে না রাত্রিরে ঘুমটাও ভীষণ ভালো হয়।
এখন অনেকটা রাত হয়ে গেছে আর মোটামুটি আমার কাজও শেষ। এখন আর সেরকম কোনো কাজ নেই। এখন খাওয়া আর ঘুমোনো ছাড়া সেরকম আর কোনো রকম কাজ নেই। এখন একটু শান্তিভাবে আমি পাখার তলায় বসতে পারবো। আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে একটা লাইক করো। তোমাদের একটা লাইক আমার পরবর্তী ব্লগ বানাতে অনেক বেশি মোটিভেট করে। তোমাদের দাদা চলে এসেছে আর দেখো মাটনের লাল লাল ঝোল দিয়ে আজকের আমরা রুটিটা খাবো। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন কিন্তু বাজে 11টার কাছাকাছি। সারা দিনের পর একটু শান্তি করে বসা, এই এতক্ষণ বাদে একটু আরাম করে বসতে পারলাম। এর যে কী আরাম তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। যারা চ্যানেলে নতুন তাদের সবাইকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকার জন্য। আজ ব্লগটা এখানে শেষ করছি। সবাইকে গুড নাইট, সবাইকে টাটা। কাল দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগে। তোমরা সবাই খুব ভালো থেকো আর খুব সুস্থ থেকো।